দেখবেন যাদের ভেতরে সত্য কম তাদের চারপাশে মানুষ বেশি থাকে, কারণ তারা সবার মন রাখতে পারে, সবার সামনে আলাদা মুখ দেখাতে পারে। তাদের সম্পর্কগুলো গভীর নয়, প্রয়োজন ভিত্তিক, তাই ভিড় থাকে কিন্তু ভরসা থাকে না। সময় বদলালেই সেই মানুষগুলোও বদলে যায়। আর যারা সত্যিকারের, তাদের পাশে মানুষ কমই থাকে, কারণ তারা খুশি করার জন্য কথা বলে না, সত্য লুকায় না, তাই সবাই তাদের সহ্য করতে পারে না। কিন্তু যারা থাকে তারা নিঃস্বার্থভাবে থাকে। দিন শেষে বড় সার্কেল নয়, নিরাপদ সার্কেলটাই গুরুত্বপূর্ণ। অনেক মানুষের মধ্যে থেকেও একা হওয়া যায়, আবার দু একজন খাঁটি মানুষ থাকলেই জীবন ভরসায় ভরে ওঠে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। সকালের নাস্তায় আজকে ওয়াসিকে নুডলস রান্না করে দিয়েছি, আর এটা সে দুইবার খাবে, মানে বিকেল বেলায় আর সকালবেলায়। দুপুরবেলায় ওর জন্য ভাত রান্না করেছি আলাদা করে। দুপুরের পর থেকেই আবার রান্না বান্না শুরু করে দিয়েছি। ট্যাংরা মাছ ভেজিয়ে রেখেছি, আর ওয়াসি ওই মাছটা নিয়ে খেলা করছে। এদিকে আমি শুটকি ভেজে নিচ্ছি, শুটকির তরকারি রান্না করব আজকে। ট্যাংরা মাছ ধুয়ে নিয়েছি, এখন ভেজে নেব। আর শুরুতেই দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম ইফতারের জন্য। ইফতারে অন্যান্য খাবারের পাশাপাশি ডিম সেদ্ধ দুইটা প্রতিদিনই থাকবে। যাই হোক, এদিকে আমার অল্প স্বল্প রান্নায় এখানে কিন্তু আমি 6টা ট্যাংরা মাছ ভিজিয়ে রেখেছিলাম, আর সেগুলোই আর কি ভেজে নিয়েছি। টমেটো দিয়ে হালকা ঝোল করব। আর এখন মিষ্টি কুমড়া অল্প একটু কেটে রেখেছি, মিষ্টি কুমড়া ভাজি করব। একই কড়াই কিন্তু আমি মিষ্টি কুমড়া ভাজিটাও বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন কাঁচামরিচ হালকা একটু ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া। এখন ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। শেষের দিকে আবার জিরা গুঁড়া দিয়ে উঠিয়ে নিয়েছিলাম। প্রতিদিনই 2-3 পদ যাই রান্না করি না কেন, খুবই অল্প অল্প। এখন শুটকির তরকারি রান্না করব, তার জন্য অল্প পরিমাণ পেঁয়াজ আর রসুন আমি কেচে নিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচের ফালি। এখন সবকিছুকে হালকা একটু ভেজে পরিমাণ মতো পানি দিয়েছি মশলা কষানোর জন্য। এখানে গুঁড়া মশলাগুলো দিয়েছি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি আগে থেকে কেটে রেখেছিলাম এখানে একটা কাঁচকলা, কয়েকটা ডাটা চিকন চিকন করে দিয়েছি। তারপর আলু দিয়েছি, তারপর শুটকি দিয়ে দিয়েছি। আর এই শুটকিগুলোকে আমি আগেই ভেজে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে একসাথে দিয়ে দিয়েছি। সবকিছুকে মশলার সাথে ভালোভাবে মিক্সড করে অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। আর এইটুকু পানিতেই কিন্তু আমি তরকারিটা রান্না করে নিয়েছি, একেবারেই শুকনো শুকনো করে। শেষের দিকে ট্যাংরা মাছ রান্না করেছি। ভাজা পোড়ার আইটেম বাসায় তেমন করা হয় না, যেদিন ইচ্ছে করে বাইরে থেকে কিনে আনা হয় ইফতারের জন্য। এদিকে ট্যাংরা মাছ রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি, তারপর টমেটো আর ভেজে রাখা মাছ একসাথে দিয়ে ঝোলের পানিটাও দিয়ে নিয়েছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।